পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব। দেখো, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তো আজকে আমরা পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সমাধান করব। প্রথমে সমাধান করব 83 পৃষ্ঠা, তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই যে 85 পৃষ্ঠা, তারপরে সমাধান করব হচ্ছে এই 86 পৃষ্ঠা, তারপরে সমাধান করব হচ্ছে এই 87 পৃষ্ঠা। তারপর দেখো আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ আছে, তো দ্বিতীয় পরিচ্ছেদ আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে শুধু প্রথম পরিচ্ছেদের ভিডিও দেখা হবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকরা, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, যে ছবিতে প্রকৃতি ও পরিবেশের যেসব উপাদান দেখা যাচ্ছে তার একটি তালিকা তৈরি করো এবং বন্ধুদের সাথে আলোচনা করে এগুলোর সাথে মানুষের সম্পর্ক লেখো। তো উপরে আমাদের কি দেখা যাচ্ছে, এই দেখো আমাদের একটি প্রাকৃতিক ছবি দেখা যাচ্ছে। এটার সাথে আমরা কি করব, এই যে এর মধ্যে উত্তর লিখবো, যে প্রাকৃতিক উপাদানগুলোর ছবির নাম আমরা এখানে লিখবো এবং তার সাথে মানুষের কি কি সম্পর্ক সেগুলো আমরা এখানে লিখবো। যেমন উপরে ছবি থেকে একটা গাছপালা দেখেছি, তো গাছপালা মানুষের সাথে কি কি সম্পর্ক, এই যে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও উৎস। তো এরকম আরও আমরা প্রাকৃতিক উৎসের নাম লিখবো, আর সেগুলোর উত্তর আমরা কি করবো, এই যে এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে গাছপালা, এটা তো উত্তর করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় আছে ঘরবাড়ি, তো মানুষের নিরাপদ আশ্রয় স্থান। তারপরে ছিল নৌকা, নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যবহৃত হয়। ফসল, ফসল থেকে খাদ্য উৎপাদন হয়। গরু, মানুষের জন্য দুধ দেয় এবং চাষের কাজে ব্যবহৃত হয়। ছাগল, দুধ ও মাংসের উৎস। মুরগি, মুরগিকে ডিম, মানুষকে ডিম, মাংস দেয়। নদী, পানীয় জল, যাতায়াত, মাছ ধরা, সেচ ও জীবিকা উৎস। মাটি, ফসল উৎপাদন ও ঘরবাড়ি তৈরির উপাদান। পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্য, বনজ সম্পদ ও পরিবেশের ভারসাম্য রক্ষা। মেঘ, বৃষ্টিপাতের মাধ্যমে মানুষের কৃষিকাজের জন্য জল সরবরাহ করে। তো দেখো আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে। এই যে এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো নিচে পরবর্তী কাজের সমাধানে। তো দেখি আমরা নিচে আমাদের কি কাজ আছে। এই দেখো আমাদের আরো একটি কাজ আছে। এখানে আমাদের কি বলেছে, যে মানুষ, প্রকৃতি ও ঈশ্বর সম্পর্কে সহপাঠীদের সাথে কথা বলে তাদের মতামত জানার চেষ্টা করো এবং নোট করো। তো ঈশ্বর সম্পর্কে এখানে লিখবো, প্রকৃতি সম্পর্কে এখানে লিখবো এবং মানুষ সম্পর্কে আমরা কি কি জানি, ঠিক আছে। তো এই সম্পর্কের মধ্যে লিখবো। তার উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এটা হচ্ছে ঈশ্বর সম্পর্কে, ঠিক আছে। এই যে ঈশ্বর, এই দেখো ঈশ্বর, এই যে ঈশ্বর সবকিছু স্রষ্টা এবং তিনি প্রতিটি সৃষ্টির মাঝে মিশে আছেন। প্রতিটি জীবে ঈশ্বর আত্মারূপে বিরাজমান। ভক্তি ও শুদ্ধ মনের মাধ্যমে তাকে উপলব্ধি করা সম্ভব। তারপরে দেখো এখানে আছে প্রকৃতি সম্পর্কে। প্রকৃতি হবে প্রকৃতি মানুষের পরম বন্ধু এবং আশ্রয়স্থল। তারপরে আছে আমাদের অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য আমরা প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতির প্রতিটি উপাদানে সূর্য, চন্দ্র, নদী, বৃক্ষ, দেবতাদের অস্তিত্ব বিদ্যমান, তাই প্রকৃতির যত্ন নেওয়াই আমাদের নৈতিক দায়িত্ব। তারপরে আছে মানুষ, মানুষ প্রকৃতির সন্তান। মানুষের উচিত সকল সৃষ্টির প্রতি সংবেদনশীল হওয়া। বিপদের সময় প্রকৃতির ও কৃতজ্ঞ থাকা মানুষের অন্যতম মহৎ গুণ। তো দেখো আমাদের এটার উত্তরও কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এটার পর আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো এখানে আমাদের আরো একটি কাজ আছে। এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে আমাদের লেখা আছে, প্রকৃতি ও জীব বৈচিত্র্য সংরক্ষণে আমরা কি কি কাজ করতে পারি, সহপাঠীদের সাথে আলোচনা করে দলগতভাবে এই বিষয়ে পোস্টার তৈরি করি। তো পোস্টারের নমুনা, যে প্রকৃতি ও বৈচিত্র্য সংরক্ষণে আমাদের করণীয় লিখতে হবে। দলের নাম ও দলনেতা ও সদস্যের নাম আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আর এখানে লিখতে হবে প্রকৃতির উপাদান সংরক্ষণে করণীয় কি লিখবো, আর নদী, আর এটা সংরক্ষণে আমরা কি কি করবো, অন্যান্য প্রাণী, সেটা সংরক্ষণে আমরা কি কি করবো। চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে। এটা ছিল আমাদের প্রথম ওই যে পোস্টারের নমুনা। এই যে দলনেতা ও সদস্যদের নাম, এই যে রাজীব, সৃজন, আবির, লিখন ও অন্যান্য। তো এগুলো ছিল আমাদের প্রথমটা সমাধান। আর দ্বিতীয়তে যে আমাদের ঘরটা ছিল, এই যে সেই ঘরের সমাধান, ঠিক আছে। এই যে দেখো এখানে আছে বনভূমি। তো বনভূমি কি হবে, এই যে অতিরিক্ত গাছ কাটা বন্ধ করা এবং অবৈধ কাঠ সংগ্রহ রোধ করা। তারপরে ব্যাপক রূপে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা। 3, বনাঞ্চল আগুন লাগা রোধে সচেতন থাকা। নদী, নদীতে আবর্জনা ও প্লাস্টিক বজ্র ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা। কলকারখানা বজ্র পদার্থ পরিশোধন না করে সরাসরি নদীতে ফেলা বন্ধ করা। নদী দূষণ ও দখল সম্পর্কে মানুষকে সচেতন করা। তারপর দেখা যাচ্ছে অন্যান্য প্রাণী কি হবে, এই যে বন্যপ্রাণী শিকার এবং অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। 2, প্রাণীদের প্রতি সংবেদনশীল হওয়া। 3, প্রাণীদের স্বাভাবিক বাসস্থানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখা।
তারপরে দেখো আমাদের এখানে আছে মাটি সম্পর্কে। 1 নম্বরে লিখবা কি, জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে এবং রাসায়নিক সারের নির্মাণ কমাতে হবে। 2 লিখবা, একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে মাটির উর্বরতা বজায় রাখা। 3 লিখবা, ভূমি ক্ষয়রোধ করার জন্য ঢালু জমিতে ঘাস বা ফসল চাষ এবং বেশি করে গাছ লাগানো। তারপরে বায়ুতে লিখবা কি, যানবাহন ধোঁয়া নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে পরিবহন ব্যবহার করা। 2 লিখবা, জীবাণু জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি ব্যবহার করা। তারপর লিখবা, কলকারখানা ও ইটের ভাটায় ধোঁয়া পরিশোধন যন্ত্র ব্যবহার বাধ্যতামূলক করা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেখো এটা কিন্তু কমপ্লিট। এটার পরে আমরা চলে যাব পরবর্তীতে শূন্য স্থানে। তো দেখো শূন্য স্থানে আমাদের এখানে কি লেখা আছে। এখানে আছে 1 নাম্বার আছে দেখো, মানুষ ড্যাশ সন্তান। তো এর মধ্যে কি বসবে, 1 থেকে 4টি আছে। চলো আমরা পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে মানুষ, এই যে প্রকৃতির সন্তান। তারপর 2 নাম্বার আছে প্রতিটি জীবে ঈশ্বরের আত্মারূপে বিরাজমান। তারপর 3 নাম্বার আছে প্রকৃতি প্রকৃতির প্রতিটি বৈচিত্র্যময় সত্তার আছে দেবতা। 4 নাম্বার, প্রকৃতির প্রতিটি উপাদানের প্রতি যত্নশীল হওয়া আমাদের কর্তব্য। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক, আমার এই 86 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো আমরা খ নাম্বারে। তো দেখো খ নাম্বারে আমাদের এখানে কি আছে, বাম পাশের সাথে ডান পাশের মিল করো। তো একে আছে প্রকৃতি কোলেই মানুষ ড্যাশ। তো কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ডান বাম মিলকরণের উত্তর। দেখো 1 নাম্বার আছে আমাদের প্রকৃতির কোলেই মানুষ বাঁচে বাড়ে। তারপরে 2 নাম্বারে হবে মানুষ জীবের ধারণের জন্য প্রকৃতির ওপর নির্ভরশীল। তারপর দেখো 3 নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে, হিন্দুদের ভাবনায় প্রকৃতি ও মানুষ একীভূত হয়ে গেছে। তারপর 4 নাম্বার, হিন্দুর দেবতা অনেক উপরে আসীন, দণ্ডধারী কেউ নয়। তো এই ছিল আমাদের ডান বামের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এখানে টিক চিহ্নতে চলে এসেছি। টিক চিহ্ন আমাদের দেখো 1 নম্বরে কি বলেছে, প্রকৃতি ও পরিবেশের প্রতি সংবেদনশীল আচরণ করা মানুষের কোন গুণ প্রকাশ পায়। সঠিক উত্তর হবে নৈতিক গুণ, ক। তারপর দেখো 2 নম্বরে কি লেখা আছে, স্রষ্টার প্রতিটি সৃষ্টি আপনার সৌন্দর্য নিয়ে ধারা দেয় কোথায়। তাহলে আমাদের 2 নম্বরে সঠিক উত্তর কি হবে, ঘ, ভক্তের হৃদয়। এই যে ভক্তের হৃদয়। তারপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি আছে, হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে প্রকৃতির প্রতিটি চৈতন্যময় সত্তাকে কি জ্ঞানে পূজা করা হয়। তাহলে 3 নম্বরে আমাদের সঠিক উত্তর কি হবে, গ নাম্বার, এই যে দেবতা রূপ, এই দেবতা জ্ঞানে। তারপর দেখো আমাদের 4 নম্বরে কি আছে, সুখ পাখির বৃক্ষ প্রেম দেখে কে মুগ্ধ হন। সঠিক উত্তর হবে কি, এই যে ক নাম্বার, ইন্দ্র। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন আমরা চলে যাব এই যেখানে ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো এখানে আছে ক নাম্বার আছে, মানে 1 নাম্বার আছে, কেন হিন্দুরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অধিক যত্নশীল। তো চলো আমরা 1 থেকে 3টি প্রশ্নের সমাধান দেখে নিই সংক্ষিপ্ত। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই যে 1 নাম্বার প্রশ্নের উত্তর, এই যে দেখো আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তরে কি বলেছে, কেন হিন্দুরা প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণের অধিক যত্নশীল। হিন্দু ধর্মীয় সংস্কৃতিতে প্রকৃতির প্রতিটি চৈতন্যময় সত্তাকে দেবতা জ্ঞানে পূজা করা হয়। পূজার উপাচারে ও প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে নিবিড় সংযোগ রয়েছে। ধর্মীয় এই বিশেষ দর্শনের কারণে হিন্দুরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অধিক যত্নশীল হয়ে থাকে। 2 নাম্বার, সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারে কারা। উত্তর, ভক্ত ও সংবেদনশীল মানুষেরা সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করতে পারে। যারা ভক্তিযুক্ত মনে স্রষ্টার সৃষ্টির দিকে দৃষ্টিপাত করেন, তারা ঈশ্বরের স্বরূপ দর্শন করেন। ফলে তাদের হৃদয়ে প্রকৃতির প্রতিটি সৃষ্টির জন্য আনন্দ ও ভালোবাসা জাগ্রত হয়। এখন দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের কি লেখা আছে, আমরা ঈশ্বরের সৃষ্টিকে কেন ভালোবাসবো। উত্তর, ঈশ্বর তার প্রতিটি সৃষ্টির সাথে মিশে আছেন এবং প্রতিটি জীবে তিনি আত্মারূপে বিরাজমান। প্রকৃতির প্রতিটি উপাদানে দেবত্ব অনুভব করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই
ঈশ্বরকে উপলব্ধি করতে এবং তার প্রতি ভক্তি প্রকাশ করতে আমরা তার সৃষ্টিকে ভালোবাসবো। তো এই ছিল আমাদের ৩টি প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো নাম্বার বর্ণনামূলক প্রশ্ন। দেখো ১ নম্বরে আছে পাখির দেশপ্রেম কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? ৫টি বাক্যে লেখো। তো এরকম ৩টি প্রশ্ন আছে, চলো আমরা পড়ি উত্তর দেখি। এই যে দেখো আমাদের কিন্তু ১ নাম্বার প্রশ্ন, পাখির দেশ বৃক্ষ প্রেম কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? ৫টি বাক্য লিখি। তো দেখো আমাদের একটি বাক্যে লেখা আছে বিপদের সময় আশ্রয় দাতাকে পরিত্যাগ না করার শিক্ষা দেয়। তারপর দেখো ২ নম্বরে লিখেছি প্রকৃতি ও জীবের প্রতি গভীর মমতা এবং আনুগত্য বজায় রাখা উচিত। ৩ নম্বরে দেখো লিখেছি নিজস্ব ভালোবাসা ও ত্যাগের ফলে কঠিন সমস্যারও সমাধান সম্ভব। ৪ নম্বর লিখেছি প্রকৃতি প্রতিটি বৃক্ষ ও প্রাণের প্রতি মানুষের সংবেদনশীল হওয়া প্রয়োজন। ৫-এ লিখেছি মানুষের নৈতিক দৃঢ়তা ও অকৃত্রিম ভালোবাসা ঈশ্বরকেও মুগ্ধ করে। এখন দেখো ২ নম্বর প্রশ্নে আমাদের কি লেখা ছিল? এই ২ নম্বরে ছিল মানুষ জীবন ধারণের জন্য কিভাবে প্রকৃতির উপর নির্ভরশীল, উদাহরণসহ লেখো। যেহেতু বড় প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হয়। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও, দেখো থাকে এখানে একটা দাগ দিয়েছে, এটা এই পর্যন্ত লিখে দিবা। ঠিক আছে? তো তোমরা লিখবা হচ্ছে যে এখান থেকে মানুষের অস্তিত্ব রক্ষায় প্রকৃতির ভূমিকা অপরিসীম, কারণ প্রকৃতির কোলেই মানুষ জন্ম নেয় এবং বেড়ে ওঠে। মানুষ তার জীবন ধারণের প্রধান ৩টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই গাছ থেকে এবং ক্ষুধা নিবারণের জন্য শস্য দানা পাই, খাদ্যশস্য পাই মৃত্তিকা ও উদ্ভিদ থেকে। তো ছোট করে লিখতে চাইলে এই থেকে পর্যন্ত দিবা, বড় করে লিখতে চাইলে পুরোটাই লিখবা। আবার বসবাসের ঘরবাড়ি এবং পরিধেয় বস্ত্র তৈরির কাঁচামালও প্রকৃতিই আমাদের সরবরাহ করে, তাই প্রকৃতি ছাড়া মানুষের জীবন ধারণ অসম্ভব। এখন দেখো ৩ নম্বর প্রশ্নে আমাদের কি লেখা আছে? পরিবেশের সংরক্ষণের ৫টি উপায় লেখো। এই যে একটি উপায় হচ্ছে প্রয়োজনে গাছ কাটা বন্ধ করা এবং প্রচুর পরিমাণে নতুন গাছ লাগানো। ২ নদী, সাগর বা জলাশয় ময়লা আবর্জনা বিষাক্ত বর্জ্য ফেলা থেকে বিরত থাকা। ৩ প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা। ৪ বন্যপ্রাণী নিধন বন্ধ এবং প্রকৃতির প্রতিটি জীবের প্রতি সদয় আচরণ করা। ৫ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। তো এই ছিল আমাদের ৩টি প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা, আমাদের কিন্তু এই নাম্বারের 3টি প্রশ্নের উত্তরই কমপ্লিট। তো পরবর্তীতে আছে ২য় পরিচ্ছেদ। তো ২য় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।